ঋণ পুনঃতফসিলের সুফল ভোগ করছে না ব্যাংকিং খাত। আইনের সুযোগ নিয়ে নতুন করে বাড়তি ঋণ গ্রহণ করছেন অনেকেই, পরিশোধ করছেন না নতুন পুরাতন কোনো ঋণই। গত বছরের অক্টোবর ডিসেম্বর শেষ প্রান্তিকে পুনঃতফসিলের পরিমাণে বেড়েছে 207%, যা ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত, মন্তব্য বিশ্লেষকদের। ইমদাদ হকের রিপোর্ট। খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলোর নানা কৌশল। তাই পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকগুলোকে দিতে হচ্ছে বিশাল ছাড়। কাগজে কলমে হিসাব থেকে খেলাপির নাম বাইরে রাখতে, আবার কখনো বা ব্যাংকের মুনাফা বাড়াতে পুনঃতফসিলের নামে গুঁজামিলের আশ্রয় নিচ্ছে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গেল বছরের শেষ প্রান্তিকে ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিল হয়েছে 8,000 কোটি টাকা, যা আগের প্রান্তিকের চেয়ে 207% বেশি। এ দৌড়ে এগিয়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোই। এক্ষেত্রে অস্বচ্ছ প্রক্রিয়া ব্যাংকিং খাতের সুশাসনে বড় হুমকি, বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের একটা যুক্তি ছিল যে টাকাটা তো গেছেই, একটা চান্স দিয়ে দেখে আসে কিনা। আমরা তখনই বলেছিলাম 10 বার চান্স দিলেও আসবে না। সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি, এই টাকা আসবে না, কারণ এই টাকাগুলো একই প্রক্রিয়ায় সরকারের কিছু শক্তিশালী কোয়ার্টারের মদদে এবং প্রশ্রয় ব্যাংক থেকে টাকা বের করে নেওয়া হয়েছে। বাস্তবতা বলছে, পুনঃতফসিলের সুযোগ নিয়ে যেসব ঋণ নিয়মিত হয়েছে তা থেকে আদায়ের অঙ্কটা খুবই সামান্য। বরং সুযোগ গ্রহণকারীর অর্ধেকই ফের নাম লেখায় খেলাপির তালিকায়। পুনঃতফসিলের মধ্যে ফেল করার কারণ থাকে, এর মধ্যে দুই ধরনের গ্রাহক থাকে। ওই যে সুদমুখবের মতো, যে সে একটা ব্রিদিং স্পেস চায়, যে স্যার আমার যে সেলস বিজনেস ফেলের কারণে আমার যে 15 সালের মধ্যে দেওয়ার কথা ছিল আমি পারি নাই স্যার, আমাকে আর 2টা বছর সময় দেন। এটা দেখবেন ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এরকম হয়। আমার সোমবার দিন টাকা দেওয়ার কথা, এসে বলে স্যার আমার 2টা দিন সময় দেওয়া। এটা গেল পুনঃতফসিল। যে এই সাকসেসফুল পুনঃতফসিলকারী যারা, এদের সংখ্যা হলো 50%। এদেরকে সময় বাড়াই দিলে আমরা দেখছি যে রেজাল্ট আসে। হিসাব বলছে, চলতি বছরের প্রথম 3 মাসেই খেলাপি হয়েছে 11,000 কোটি টাকা। সব মিলিয়ে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1.25 লাখ কোটি টাকায়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।